গরমে হাঁসফাঁস করছেন? তাই আজকে নিয়ে এসেছি এমন একটি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক যা এক চুমুকে আপনার মন ও শরীর দুটোই ঠান্ডা করে দেবে। বাইরে থেকে দামি ম্যাঙ্গো শেক কেন কিনবেন যখন ঘরেই মাত্র কয়েক মিনিটে মজাদার ম্যাঙ্গো শেক বানানো যায়? তাই এমন ঘন ম্যাঙ্গো শেক বানানোর সহজ কৌশল আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ম্যাঙ্গো শেক রেসিপি যা আপনার মুডকে একদম ফ্রেশ করে দেবে। এখানে আমি দুটা বড় সাইজের পাকা আম কেটে নিয়েছি। এই আমগুলোকে আমি একটি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এরপর এখানে আমি 2 কাপ ঠান্ডা ঘন দুধ দিয়ে দিলাম। আমি এই দুধটাকে চাল দিয়ে ঘন করে নিয়েছি, তারপর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এই দুধটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি 2 চা চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন। এখানে আমি ম্যাঙ্গো আইসক্রিমটা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। এখানে 2টা গ্লাস নিয়েছি, সেই গ্লাসের মধ্যে প্রথমে আমি কিছু বরফ দিয়ে দিলাম। এখানে আমি সাবুদানা দিয়ে দিলাম। এই সাবুদানাগুলো আমি জাল দিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 1.5 চামচের মতো সাবুদানা দিয়ে দিলাম। ম্যাঙ্গোটা ব্লেন্ড করে রেখেছিলাম, সেই ম্যাঙ্গোগুলো এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এরই উপরে আমি আবার সেই ম্যাঙ্গো আইসক্রিমটা ছিল, সেই ম্যাঙ্গো আইসক্রিমটা দিয়ে দিলাম। কিছু পাকা আম ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম, সেই আমগুলো এর উপরে দিয়ে দিলাম। এই আমগুলোর উপরে আমি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এই ম্যাঙ্গো শেকটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। বাসায় আপনারা ঠিক এইভাবে এই ম্যাঙ্গো শেকটা তৈরি করবেন, দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে, আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে খাবে। এই ছিল আজকে ম্যাঙ্গো শেক রেসিপি। আশা করি আজকের এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর যদি আপনাদের মুখে হাসি আর মনে তৃপ্তি এনে দেয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খাবার শুধু পেট ভরায় না, সুন্দর স্মৃতিও তৈরি করে। আজকের ম্যাঙ্গো শেক আপনার দিনটাকে আরও মিষ্টি করে তুলুক। গরমকে বিদায় আর স্বাদকে স্বাগতম। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।